চেষ্টা করার পর আমি দুটো কাজ করেছিলাম, কিন্তু সেই দুটো কাজ দিয়ে জীবন চলে না। হ্যাঁ, এবার কবে কাজ পাবো? বাড়ির রেন্টও দিচ্ছি, সবই করছি, এদিকে কোনো রোজগার নেই। এক তো পয়সার কোনো আমি কেয়ার করতাম না। কারণ বাবার কাছে থাকতাম। বাবা, মা, কাকা তারাই আমায় দেখাশোনা করতো, তারাই খাওয়াতো, পড়াতো। কোনোদিন টাকার হিসেব আমি রাখিনি। যখন বম্বে গেলাম আমি ৳৫ র হিসেব শিখেছি। পেটে যখন টান পড়েছে বুঝেছি ভাই ৳২০ দিয়ে আমি কি খাবার খাবো এবং কিভাবে জীবনটা চালাবো। দ্বিতীয়ত লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েছি। ওখানে এই দেশের সমস্ত সৌন্দর্য যদি তুমি বলো বা তুমি যদি বলো ট্যালেন্টেড যদি বলো, প্রচুর ছেলেমেয়ে। তার লড়াইতে লড়তে গিয়ে আমি দেখেছি যে আমি অনেকটাই পিছিয়ে রয়েছি এবং একটা সময় পরে হোম সিকনেস বলো বা আমি হঠাৎ করে জিয়েরই একটি ওই গানের অনুষ্ঠানে ফাদার্স ডে সেলিব্রেশন হচ্ছিল। দেখে আমি ভাবলাম যে আমি করছিটা কি? আমি এক তো আমার তৈরি ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম সেসব ছেড়ে বেরিয়ে এসেছি। কাজ হুম, হুম, পাচ্ছি না বলে চলে হুম, গেছিলাম হুম, আমি। হুম, এবং আমি এতগুলো চেষ্টা করার পর আমি দুটো কাজ করেছিলাম, কিন্তু সেই দুটো কাজ দিয়ে জীবন চলে না। হুম, হুম, হ্যাঁ, এবার কবে কাজ পাবো? বাড়ির রেন্টও দিচ্ছি, সবই করছি, এদিকে কোনো রোজগার নেই। দ্বিতীয়ত আমি বাবা-মার কাকার থেকে দূরে রয়েছি, বোনের থেকে দূরে রয়েছি। সেই আমি ডিসিশন নিয়ে আমি কলকাতা ফিরে আসবো। এটা হচ্ছে না। এখানে আমি ভালো নেই। আমি ভালো থাকতে চাই। আর কলকাতায় না জানি না এখানে জন্মেছি বলে কিনা আমি তো বম্বে এখন আমার বম্বে আর আমায় টানেও না।